আসসালামু আলাইকুম। তো আজকে হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আসছিলাম বাড়িতে আসার পরে হঠাৎ করে একটা দাওয়াতে চলে আসছি ওইখান থেকে। তো আমার বোন জামাই বললো যে চল দাওয়াত খেয়ে আসি। পরে এখানে দাওয়াতে আসছি আমাদের আত্মীয়র বাসায় দাওয়াত খেতে আসছি হচ্ছে যমুনা নদী পার হওয়ার পরে আপনার আমাদের সার কারখানার নাম শুনছেন, যমুনা সার কারখানা, যমুনা ফার্টিলাইজার কোম্পানি। ওইখান থেকে একটা আছে, ওই নদী পার হইতে হয়, যমুনা নদী পার হইতে হয়। ওইটা পার হয়ে আমরা আসছি হচ্ছে যমুনার এই পারে, মানে চরের ভিতরে। এই দেখেন, এটার যমুনার নদীর ওই পারের চর। এখানে এই দেখেন, ওই যে এই সাইডে দেখা যায়, এই সাইডে যমুনা নদী আছে এইদিকে। ওই চরে আসছি হচ্ছে আমরা দাওয়াত খাইতে। কি ঠান্ডা বাতাস, সেই সুন্দর একটা পরিবেশ, মানে খুবই ভালো লাগতেছে। ক্ষেতের মধ্যে ধান কাটছে, ধান টান কাইটা রেখে দিছে। তো রান্না শেষ হয় না এখনও, আরও অনেক মানুষ দাওয়াতি আছে, তো সবাই একসাথে খাইতে বসবো। সে পর্যন্ত ভাবলাম যে আমি ক্ষেতটা ঘুরতেছি, তাহলে একটা ভিডিও করি, এই জন্য আর কি আপনাদের সাথে কথা বলা। সবাই এই যে দেখেন স্কুলটা আছে না এখানে, এই দেখেন একটা স্কুল আছে, যেখানে একটা স্কুল আছে, এই স্কুলের এখানে হচ্ছে, স্কুলের পেছনে হচ্ছে বাড়ি আপনাদের। ওইখানে রান্না বান্না হচ্ছে। তো আমি একটু ঘুরতে বেরিয়েছি, সেই সাথে ঘুরতে ঘুরতে বললাম যে একটা ভিডিও করি। দেখেন রোদ আছে, কিন্তু সেই সাথে ঠান্ডা বাতাস আছে প্রচুর পরিমাণে, প্রচুর ঠান্ডা বাতাস। এখানে শরীর একদম জোরে যাবো। গ্রামের পরিবেশ আসলে এমনি ভালো লাগে, ঠান্ডা বাতাসে ঘুরতে ঘুরতে আরও ভালো লাগতেছে। তো চলেন যাই, দেখি বাড়ির দিকে যাই, কী অবস্থা, একটু বাইরের জিনিসগুলো দেখি, তারপরে আসতেছি আবার। বাসায় যাওয়ার আগে হইলো যে আমার জামাই, ভাগ্নি জামাই আমার হচ্ছে, চলো মামা ঘুরে আসে এদিক দিয়া। মামারা নিয়ে এদিকে একটা নদীর চেলার মতো আছে, চেলির মতো আছে, যমুনা থেকে বের হয়ে আসছে, তাই না মামা? এইটাই কি নাকি আরো দূরে যান লাগবে ওইদিকে? এই যে চেলির মতো আছে যে এখানে দেখেন, এটা দিয়ে একটু ঘুরে আসি। তো বাইরে এলাম, দেখেন এইদিকে খালি মাঠ আর মাঠ, কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। আশেপাশে যত দূর দেখা যায় কোনো বাড়ি নাই। আচ্ছা মামা? না মামা নাই, এদিকে কোনো বাড়ি ঘর নাই। কে নৌকা কোন রেখাইছ? এই যে এইটাতে? না না, ওই কামারতলা। ও মানে যে নামলা মনে রেখাইছো, তাই না? গামারতলা। এটা এই যে মামা ডেজার্ট মারি গেছে এটা এনে। হ্যাঁ, তোমরা কাটছো না? মানছে আবার জমি নষ্ট করতে পারে নেতারা, আবাদে জমি, তাই না? নেতারা নষ্ট করছে। তাছাড়া আর কেরা করবো এগুলা কাম? কে ভালো মানুষ করে এরকম করছে? করছে, ভালো লাগছে করছে। চরের মধ্যে বলে রাজনীতি নাই, কিন্তু আসলে রাজনীতি মামা বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে রাজনীতি নাই। সব জায়গায় রাজনীতি আছে, চরে আরো বেশি রাজনীতি হয়। মানে যেখানকার মানুষ মনে করে সহজ সরল বেশি, ওইখানে দেখবো রাজনীতিও বেশি। দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর জায়গা। এখানে আমি দেখেন হাঁসগুলা খেলা করতাম, দেখাই দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটু এগুলো দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর, এই যে অনেকগুলো হাঁস। জায়গাটা কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর না? মাছ চাষ করে না? দেখেন কত সুন্দর লাগে। রেজার দিয়ে মাটি কাটছে, মাটি কাটা আবাদি ক্ষেতের মধ্যে মাটি কাটা এরকম বানাইছে। পুরো একটা আবাদি ক্ষেতের মধ্যে মাটি কাটা এরকম করছে। দেখেন এখানে কতগুলো হাঁসের বাচ্চা একদম। আমরা এখন আবার ঘুরতেছি, এখন যাবো হচ্ছে, দেখেন এই দিকে অনেক নৌকা আছে, এইদিকে অনেক নৌকাগুলো আছে। এই নৌকাগুলা এই যে নদীতে আছে, এই নদী একটু আগে দেখা পাচ্ছিলাম যে একটা ওই যমুনার মূল শাখা থেকে একটা চেরি নদী বেরিয়েছে, মানে চিকন করে একটা শাখা বেরিয়েছে আরেকটা, ওই শাখার ওইখানে আমরা যাচ্ছি এখন ঘুরতে। তো এখানেও কিন্তু মানে স্রোত ততটা নাই, কিন্তু পানি আছে, প্রচুর পানি আছে এখনো। দেখি পানিতে নামার চেষ্টা করবো কতটুকু আছে। মামা নামান যাবো না? আচ্ছা, মামারা নিয়ে নামবো। দেখি আমাকে আরেকজনের যে ব্লগার আছে দেন কোনটা করতেছে। এটারে কয় হচ্ছে কি চর মামা জানি কয়? এটা চর পুগল দিঘা, যমুনার চর। আজকে আমরা এখানে এক্সপ্লোর করতে আসছি সব কিছু। এখানে এই ক্ষেতগুলোতে কিন্তু বাদাম চাষ হয়, তারপরে গম, তাই মামা? বাদাম, গম, ভুট্টা সব কিছু কিন্তু এগুলো চাষ হয়। দেখেন যেদিকে বাড়িগুলো, এখানে বাড়িগুলো একদম বাড়িঘর খুব পাতলা, মানে খুব কম বাড়িঘর আছে। এদিকে কিছু বাড়িঘর আছে, এদিকে আমার নাই পুরা খালি। ওই দেখেন ওইদিকে কিছু বাড়িঘর আছে,
এখানে আবার কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই। ওই দেখা যায় দূর দেখা যায় ওইখান থেকে বাড়ি ঘর আছে, তাছাড়া কিচ্ছু নাই। দেখেন আস্তে আস্তে বলতে বলতে নদীর পাড়ে চলে আসছি। আমি দেখাই আপনাদেরকে। একবার এখানে চলে আসা যায় তো মামা, নৌকায় আসলে এখানে চলে দেখেন কি সুন্দর আকাশের অবস্থা, সুন্দর সেই সুন্দর। এইখানে আমরা এখন নদীর পাড়ে চলে আসছি, দেখাই আপনাদেরকে। হ্যাঁ সেটাই তো বলতেছি যে এখানে জায়গাটা খুবই সুন্দর। দেখেন কতগুলো হাঁস এখানে, একদম নদীর পাড়ে চলে আসছে। দেখেন সেই সুন্দর একটা জায়গা মামা, ভালো লাগতো না সত্যি? তুমি তো অবশ্যই এখানে দেখো সারাদিনই, আমি আগে দেখাইনি। নদীর কি সুন্দর ঢেউ, নদীর মধ্যে সারাদিন ঘুরে যখন সন্ধ্যাবার যাবো। কত সুন্দর। এটা যমুনা থেকে বেরিয়ে আসছে, এই সোজা এই দিক দিয়ে যমুনা থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসে একদম। আর নামতে ইচ্ছে হইতেছে, নগদ নামো নামার জন্য প্রস্তুত, শুধু এই ঘুড়িটা রেখে নিও, পানির মধ্যে ডাপাস করে পড়লে ঘুড়িটা নষ্ট হয়ে যাবো। সমস্যা নাই। একবার নিচের দিকে যাবো শর্ট করে, আস্তে আস্তে যাবো তাই না? ঘুড়িটা নষ্ট মামা নষ্ট ঘুড়িটা নাই মানে হঠাৎ করে ইয়ে যাবা, তুমি বুঝবা না। মনে হইতেছে সাগর পাড়ে আসছি, এত সুন্দর লাগতেছে, সাগরের মতন একদম অথই পানি। তুমি তাহলে কি শান্তিতে খেলে ঘুমাও? তুমি কিন্তু পইটা যাও না, আমি কিন্তু ভিডিও করতেছি, তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যে এসে পড়বো, তখন কিন্তু লজ্জা পাবা। এত বাতাস, দেখেন নদী কত বড়, বিশাল আকাশ, মনে হইতেছে এই পর্যন্ত এই পৃথিবী শেষ। মুখের মধ্যে সব ই যাবো গা, গুটা গুটি সব যাবো গা, দেখা যাইতেছে। ছোট ছোট হাঁস ওরা ভাইসা ভাইসা যে কোনে যাবো, আমি তো এই চিন্তায় বসতেছি না। চিন্তায় আমি বাঁচি না, মানুষের হাঁস মানুষের চিন্তা নাই। এই দেখেন ঠান্ডা, শরীর ঠান্ডা গেছে পুরো একবার, ঠান্ডা মানে নগদ ঠান্ডা, সত্যি তোমার শরীর ঠান্ডা গেছে একদম। চামকিনি আবার কি বুঝলাম না, বুঝবে না। ভাত দিত ভাত, কালকে তো মামা আজ সকালে আমি ফ্যান বন্ধ করেছিলাম উঠে, এত ঠান্ডা বাতাস। অনেক একটা ছবি তুলে সব খাদ্য করতেছে। তো গ্রামে ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যস্থল টাঙ্গাইল। কাজ শুরু কালকে থেকে, বন্ধ নাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।